এই কোর্টে বলার মতো অনেক গল্প লুকিয়ে আছে। তুমি কি পাশের নিষিদ্ধ লেকের কথা শুনেছ? যদি তুমি ওটাতে কোনো লাশ ফেলো, সেটা সাথে সাথে অদৃশ্য হয়ে যায়। আচ্ছা, অনুমান করো তো ওটাতে এখন পর্যন্ত কত লাশ পড়েছে? এই, এখন আমরা চা খাচ্ছি। প্রিন্স ইউই, আপনার চা। কেন পরিবেশটা নষ্ট করতে চাইছো? হ্যাঁ, কতগুলো লাশ আছে জানা খুবই সহজ। পুরো লেকের পানি সেচে ফেলো, নিজের চোখেই দেখতে পাবে। খুবই ভালো বুদ্ধি, একবার চেষ্টা করে দেখতে হবে। এই যে সিংহা, এসো এসো এসো। এখানে এসো। সিংহা, বলো তো এটা কিসের গন্ধ? জানার কথাও না। শুধু তুমিই না, আমার পরিবার বা এখানের কেউ জানে না এটা কি। আমার দাদার বানানো ঔষধ, কুমারীর রক্ত আর পশ্চিম ভূমির ঔষধি দিয়ে বানানো। আমার কোর্টে একটা দাসী ছিল যার নাম ঝিসিয়াং। এতদিনে মরে ভূত হয়ে গেলেও তার রক্ত দিয়ে বানানো এই ধূপ এখনো সুগন্ধ ছড়ায়। এটা সত্যিই উঁচু মানের একটা ধূপ হয়েছে। ইউএন হুয়াই, ঝিসিয়াং ওই মেয়েটার বোন ছিল। বাড়াবাড়ি করছো তুমি। ঠিক বলেছে। কুকুর ঘোড়াও তো তাদের পরিবারের সবাইকে ভালোবাসে। ওর কি কষ্ট লাগছে না? কুকুর ঘোড়ার কথা আমাকে বলছো? হ্যাঁ, সময় শেষ হয়ে গেলে ওদের আর কোনো মূল্যই থাকে না। তার চেয়ে ধূপ হয়ে যাওয়াই ভালো। তুমি রক্ত দিয়ে বানানো ধূপ মানুষকে একান্ত সময় বেশি উত্তেজিত করে। তুমি কি মানতে পারছো না? ইউএ, যদি আমরা সিংহাকে জলসা ঘরে পাঠাই আর ওর রক্ত দিয়ে ধূপ বানাই, সেটা আরো বেশি ভালো মানের হবে। কি বলো তুমি? হ্যাঁ, ইউএন হুয়াই, অনেক হয়েছে। অনেক হয়েছে মানে? ভালো জিনিস আমাদের সবসময় সবার সাথে ভাগ করে নেওয়া উচিত। এসো সিংহা, নাও, এটার গন্ধ নাও। তারপর বলো এটা তোমার বোনের গন্ধের মতো কিনা। গন্ধটা কেমন? এটা খুবই ভালো মানের। লর্ড হুয়াই, আপনি অভিজাত পুরুষ, এসব ভালো জিনিস আপনাকেই মানায়। তবে এটা আপনি আমাকে না দিয়ে নিজের কাছে রেখে দিলে বেশি ভালো হবে, মাই লর্ড। মাই লর্ড, আমার অসুস্থ লাগছে, আমি গিয়ে বিশ্রাম নিতে চাই। ইয়ানশুন, ইউএন হুয়াই, তুমি কি করছো এখানে? লেকের পাড়ে অনেক বাতাস, ঠান্ডা লাগতে পারে ভেবে নিয়ে এসেছি। কে চেয়েছে তোমার পোশাক? তুমি আর তোমার কুমারী ধূপ, কি জঘন্য একটা ব্যাপার। একটা কথা শুনে রাখো, তোমাদের ইউএন বংশের সবাই এক একটা দুশ্চরিত্র। জানি তুমি আমাকে ঘৃণা করো। এটা বোঝার বুদ্ধি অন্তত আছে। হ্যাঁ, ঘৃণা করো ঠিকই আছে। আমার পরিচয় দেওয়ার কিছু নেই। তোমার আমার অনেক ব্যবধান। তুমি সম্রাজ্ঞীর সন্তান, তুমি প্রিন্সেস, দয়ালু, সুন্দরী, মায়াময়ী। আমার জীবনে দেখা সবচেয়ে সুন্দর মেয়ে তুমি। হ্যাঁ, আমি জানি আমি সুন্দর, কিন্তু
তুমি যতটা বলছো ততটাও সুন্দর না, আর এতটাও ভালো না আমি। তবে সাবধান করছি তোমাকে, এমন চিন্তা মাথায় আনবে না তুমি, কখনোই তোমাকে পছন্দ করব না। আমি জানি তুমি আর আমি কখনোই এক হতে পারবো না, তাই দূর থেকেই দেখে যাব। আসলে জানো আমার কি মনে হয়, সবারই কোনো না কোনো যোগ্যতা থাকে। যেমন ধরো তোমার তোমার তো আসলে আমার এই মুহূর্তে তোমার কোনো যোগ্যতার কথাই মনে পড়ছে না, কিন্তু নিশ্চয়ই এতটুকু হলেও যোগ্যতা আছে। একটা যোগ্যতা কিন্তু আমার আছে। কি যোগ্যতা? আমি তাই পছন্দ করি যা তুমি করো। তুমি যা পছন্দ করবে কথা দিচ্ছি তাই তোমার সামনে এনে রাখবো, যা তোমার অপছন্দ সব ধ্বংস করব। এসব কি বলছো তুমি? 3 দিন পর শীতের উৎসব শেষ হলে তুমি যা কিছু ঘৃণা করো তার সব কিছু আমি সরিয়ে দেব। তুমি সিংহাকে বাজারে বিক্রি বা এমন কিছু করবে না তো আবার? আহ, 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 আমি ওকে পছন্দ করি না, এটা সত্যি, কিন্তু এসব কিছু করার দরকার নেই। আমি যাই তাহলে, হয়তো বিরক্ত হচ্ছ।